ইমোশনাল ইন্টেলিজেন্স। মোহাম্মদ হাবিবুর রহমান। জীবনে চলার পথে কখনো কখনো আমরা অতিমাত্রায় আবেগতাড়িত হয়ে আচরণ করে থাকি। এছাড়া বিভিন্ন জটিল পরিস্থিতিতে বা চ্যালেঞ্জের মুখে অতি আবেগের উপস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ সকল ক্ষেত্রে আচরণ নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের কাজটি বেশ জটিল প্রকৃতির। প্রাসঙ্গিক কিছু ঘটনা জেনে নিই। ঘটনা ১। সোহেল একজন দিনমজুর। সংসারে ৪ ছেলে মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে কোনোমতে দিনাতিপাত করেন। প্রতিদিনের ন্যায় আজও কাজ শেষে রোজগারের টাকা নিয়ে সন্ধ্যার পরে বাসায় ফিরছিলেন। ফিরতে রাত হওয়ায় পথিমধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে সাথে থাকা টাকাগুলো হারাতে হয়েছে। দুপুরে ঠিকমতো খাওয়া না হওয়ায় সে বেশ ক্ষুধার্ত। বাসায় ফিরে দেখলেন রাতের রান্না তখনও হয়নি। ছেলেমেয়েদের সামলাতে গিয়ে বড় বাচ্চাকে বউ চড় মেরেছেন। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া। বাচ্চারা সব মন খারাপ করে বসে আছে। এমন পরিস্থিতিতে সোহেলের মনের অবস্থা কেমন হতে পারে? ঘটনা ২। অফিসে সদ্য যোগদানকারী মাহবুব সাহেবের পরের দিন সকালে গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি একটা প্রেজেন্টেশন আছে। মাহবুব সাহেব মনস্থির করলেন, পরের দিন সকালে সিনিয়র স্যারদের সামনে দারুণ একটা উপস্থাপনা করবেন। এজন্য রাত জেগে অনেক কষ্ট করে প্রেজেন্টেশন রেডি করতে বসলেন। এমন সময় হঠাৎ তার ল্যাপটপ হ্যাং করেছে। ফলশ্রুতিতে তিনি রাতের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারলেন না। ভাবলেন, সকালে একটু আগেই অফিসে গিয়ে বাকি প্রস্তুতি সেরে নিবেন। কিন্তু সকালে অফিসে যেতে ভীষণ ট্রাফিক জ্যামের সম্মুখীন হলেন। অফিসে গিয়ে যখন পৌঁছলেন তখন প্রেজেন্টেশনের সময় হয়ে গেছে। এমন পরিস্থিতিতে জামিল সাহেবের আবেগের অবস্থা কেমন হতে পারে? ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা কথাটি আবেগ ও বুদ্ধি শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। আমাদের আবেগকে বুদ্ধি দিয়ে সঠিকভাবে ব্যবহার করাই হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা ১। অন্যভাবে বলা যায়, ব্যক্তির আবেগের মুহূর্তে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাই হল ইমোশনাল ইন্টেলিজেন্স। এটি মানবাচরণের বিশেষ দিক যা বিভিন্ন সমস্যা বা জটিল পরিস্থিতিগুলোকে মোকাবিলা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাকে বোঝায়। মার্কিন মনোবিজ্ঞানী পিটার সালোভি ও জন মায়ার ১৯৯০ বলেন যে, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা আমাদের অনুভূতিকে সঠিকভাবে উপলব্ধি করতে, বুঝতে এবং প্রকাশ করার এবং আবেগকে নিয়ন্ত্রণ করার একটি শিক্ষণীয় ক্ষমতা, যা আমাদের পক্ষে কাজ করে। ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য হল নিজেকে জানা, নিজের আবেগকে জানা এবং আশেপাশের মানুষের আবেগকে জেনে এবং বুঝে সে অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়ার জ্ঞান ও দক্ষতা অর্জন করা। বিখ্যাত মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান ১৯৯৫ সালে ইমোশন ইন্টেলিজেন্স ওয়াই ক্যান ম্যাটার মোর দ্যান এক নামে বইটি প্রকাশ করেন, যা তৎকালীন সময়ে খুব জনপ্রিয়তা পায়। মানব জীবনে সফলতা অর্জন ও সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যা বুদ্ধি, আবেগ ও অন্যান্য দক্ষতার মধ্যে সমন্বয় সাধন করে। মানুষের জীবন যাপনের ক্ষেত্রে আবেগের মুহূর্তে কী করা উচিত সেদিকে ধাবিত হতে সহায়ক ভূমিকা রাখে। যেমন উন্মুক্ত মঞ্চে আবেগের বশবর্তী হয়ে কোনো বক্তা অন্যের সম্পর্কে বিস্তারিত না জেনে বিদ্বেষমূলক মন্তব্য করলেন। এতে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি ও সমালোচনা হল। পরবর্তীতে বক্তা বিষয়টি উপলব্ধি করে নিজের ভুল বুঝতে পেরে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা সহজেই নিজের ও অন্যের আবেগকে বুঝতে পেরে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হতে পারি। ইমোশনাল ইন্টেলিজেন্স দ্বারা মানুষের আবেগকে উপলব্ধি করা, আবেগ সম্পর্কিত অনুভূতিগুলোকে একীভূত করা, আবেগের মর্মার্থ বুঝতে পারা এবং আবেগগুলোকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা অর্জনকে বোঝায়। অন্যভাবে বলা যায়, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে দৈনন্দিন জীবনে নিজেদের আবেগ ও অন্যান্য ব্যক্তিবর্গের আবেগগুলো সমন্বয় করে বুদ্ধিমত্তার সাথে কাজকর্ম ও আচরণ পরিচালনা করার প্রক্রিয়াকে বোঝায়। আবেগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে কোনো ভুল করলে সারা জীবন অনুশোচনা করতে হতে পারে। এজন্য অতিমাত্রায় আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আবেগীয় বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে পারিবারিক ও পেশাগত জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সকলের সাথে সুসম্পর্ক রাখা সম্ভব হয়। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপাদান। ইমোশনাল ইন্টেলিজেন্ট লোকেরা সচেতন, আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল ও ইতিবাচক মনোভাবসম্পন্ন হয়। কর্মজীবনে তারা বিচক্ষণতার পরিচয় দেয়।
ড্যানিয়েল গোলম্যান তাঁর বইতে বলেছেন, নিম্নোক্ত ৫টি গুণ থাকলে একজন মানুষকে অনুভূতির দিক থেকে বিচক্ষণ বলা যায়। ১. আত্মসচেতনতা। আত্মসচেতনতা হল নিজের আবেগ, শক্তি, সক্ষমতা ও কর্মদক্ষতাকে বুঝতে পারা। ২. আত্মনিয়ন্ত্রণ। মনের ভাব বা আবেগকে প্রকাশের সময় নিজের আবেগকে সংযত বা নিয়ন্ত্রণ করা, কঠিন পরিস্থিতিতেও তারা নিজেকে সামাল দেয়া। ৩. আত্ম-অনুপ্রেরণা। কাজ করার জন্য নিজের ভেতর থেকে তাড়না অনুভব করে। কাজ করার নেশা ভিতর থেকে কাজ করে যা অন্যদের অনুপ্রাণিত করা। ৪. সহমর্মিতা। অন্যের প্রতি সমব্যথী হওয়া, সংবেদনশীল হওয়া। নিজেকে অন্যের অবস্থানে চিন্তা করা এবং সেই অনুযায়ী কাজ করা। অন্যদের সাথে টেকসই সম্পর্ক বজায় রাখতে পারেন। ৫. সামাজিক দক্ষতা। সামাজিক সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক গ্রুপ বা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো সম্ভব হয়। অন্যদের প্রয়োজন বা অন্যের আবেগকে বুঝতে পারার মাধ্যমে নিজের বিশ্বস্ততাকে উঁচুতে নেওয়া যায়। আস্থা অর্জন ও নেতৃত্ব প্রদান। একাধিক বিকল্প ধারণার মধ্য হতে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করা। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপকারিতা। ১. ইমোশনাল ইন্টেলিজেন্ট লোকেরা সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করে। তারা জানে যে কেউ যদি তাকে নিয়ে সমালোচনা করে তাহলে নিজেকে ইমপ্রুভ করার জন্য সেটা হলো সবচেয়ে বড় সুযোগ। ২. নিজের করা কোনো ভুলে ইমোশনাল ইন্টেলিজেন্ট লোকেরা সরি বলতে জানে। ইমোশনাল ইন্টেলিজেন্ট লোকেরা কোনো ভুলের জন্য সাথে সাথে সরি বলে দেয়। আর এই গুণাবলীর জন্য তার আশেপাশের মানুষ তাকে বেশি পছন্দ করে থাকে এবং তার সাথে সম্পর্ক করতে চায়। এক্ষেত্রে সরি বলার মানে এটা নয় যে আপনি ভুল করেছেন, বরং এর দ্বারা এটা বোঝানো যে আপনি আপনার ইগোর চেয়ে মানুষের সাথে সম্পর্ককে বেশি প্রাধান্য দেন। ৩. এই ধরনের লোক ক্ষমা করে দেয় এবং সামনের দিকে এগিয়ে যায়। এমন অনেক মানুষ আছে যারা তার অতীতের ঘটে যাওয়া কোনো ঝামেলা নিয়ে বারবার ভাবতে থাকে। তার যে লোকের সাথে ঝামেলা হয়েছে তাকে পারে না মাফ করতে, পারে না ভুলে যেতে। ৪. তারা সবসময় প্রতিজ্ঞা পূরণ করে। ইন্টেলিজেন্ট মানুষ কাউকে দেওয়া কথা মিস করে না, বরং সেটি পূরণ করেন। ৫. ইন্টেলিজেন্ট লোকেরা অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে। তারা সমস্যার বিষয়ে জেনে অন্যের পাশে অবস্থান করেন। ৬. ইমোশনাল ইন্টেলিজেন্ট লোকেরা একটু ভেবেচিন্তে রিয়্যাক্ট করে থাকেন। সাধারণত দেখা যায় আমাদের সাথে কোনো ঝামেলা হলে আমরা অনেক সময় না বুঝে অনেক বাজে ব্যবহার বা খারাপ কিছু করি, কিন্তু ইন্টেলিজেন্ট লোকেরা সমস্ত ব্যাপার আগে বুঝে তারপর আচরণ করেন। ৭. তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন। ভুল করে হেরে গিয়ে চুপ করে বসে থাকেন না, বরং চিন্তা করেন কিভাবে সামনে এগিয়ে যাবেন। ৮. নিজেকে জানা, আত্মসচেতন হওয়া ও অতি আবেগ বা রাগকে নিয়ন্ত্রণ করা ইমোশনাল ইন্টেলিজেন্সের কতিপয় পরিচায়ক। ৯. নেতৃত্বকে সুসংহত করতে কৌশলগত যোগাযোগ, নেগোশিয়েশন এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন জীবন যাপনে ইমোশনাল ইন্টেলিজেন্সের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ১০. দলগতভাবে কর্ম সম্পাদনে ইমোশনাল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।